তাহলে আমরা ছিলাম হলো গ্রেডিয়েন্ট ডিসেন্টের আগে আমরা কস্ট ফাংশন তৈরি করে ফেলছি ফর দ্য 100 টাইমস। বিরক্ত হওয়ার দরকার নেই, এগুলো কাজে লাগবে এক সময়। আচ্ছা, যাই হোক, আসলে আমারও মাঝে মাঝে বিরক্ত লাগে, কী করবো বলেন, এটাই কাজ। যাই হোক, তো এখন আমরা দেখবো যে আমাদের এই কস্ট ফাংশনকে কীভাবে মিনিমাইজ করা যায়। তো অ্যাকচুয়ালি আমরা একটা জেনারেলাইজ মানে অ্যাপ্রোচ নিব। আর ধরেন নাসিম ম্যাম রিসার্চ করবে, আই হোপ, তো সেইখানে গেলে দেখা গেলো আমরা যা আছে এগুলো নিয়ে অনেক সময় স্যাটিসফাইড থাকি। দেখা গেলো যে আমরা অপটিমাইজেশনের টেকনিক আমাদের এই ফিল্ডে যা আছে এটাই ইউজ করতেছি। তো দেখা গেলো আপনারা অন্য কিছু ইউজ করবেন তখন, যে যারা রিসার্চ করতে চান তারা দেখা গেলো যে অপটিমাইজেশন টেকনিকটা আপনারা জানেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যে আমি একটা এরর রিপ্রেজেন্টেশন করতেছি, একটা কস্ট ফাংশন, সেটাকে অপটিমাইজ করতে হবে। তো সেটাকে আমি যেভাবেই অপটিমাইজ করে পারি না কেন, আমি যদি ম্যাথে ভালো হয়, দেখা গেলো যে আমি ম্যাথের অপটিমাইজেশন প্রবলেম কোনোটা ভালো, তাহলে ওইটা আমি অন্য কোনো ফিল্ড থেকে ইউজ করব। যেমন ধরেন ওই যে ব্যাক প্রোপোগেশন অ্যালগরিদম, যেটার জন্য এবার নোবেল প্রাইজ, ওইটা তো অন্য ফিল্ডে ইউজ হইতো, ওটা ওয়েল নাও ছিল, কিন্তু আপনার মেশিন লার্নিংয়ে ছিল না। তো 80s দিকে ওই যে ফিন্টন উনি আর আরেকজন মানে এটা ইন্ট্রোডিউস করে মেশিন লার্নিং ফিল্ড। তো সুতরাং মানে মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড থেকে আপনার নলেজ যেটা আছে অন্য জায়গা থেকে, সেগুলো এখানে কাজে লাগতে পারে। ওকে, তো দেখেন, তো আমরা যে কোনো ফাংশন অপটিমাইজ করতে গেলে আমাদের একটা খুব ওয়েল নোন অ্যালগরিদম আছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আপনারা সবাই মোটামুটি পরিচিত। তো আরবিট্রারি ডাব্লিউ আর বি পরিমাণ আপনার প্যারামিটার আছে, এন সংখ্যক প্যারামিটার। তো সেটাকে আপনি কিভাবে সিলেক্ট করবেন যাতে করে ওই ফাংশনটার ভ্যালু মানে মিনিমাম হয়, নট জিরো, মিনিমাম হয়। তো জাস্ট সিম্পল, আপনি জাস্ট গেস করবেন একটা মিনিমাম একটা ইনিশিয়াল জায়গায় ডাব্লিউ আর বিকে সেট আপ করবেন, গেস করবেন, তারপরে ডাব্লিউ আর বিকে চেঞ্জ করতে থাকবেন, এবং গোলটা হলো চেঞ্জ করলে যেন ও মিনিমামের দিকে যায়, এটা হলো ট্রিক। তো ওইটাকে তাকে আপনার ফোর্স করতে হবে, এবং ওইটা এনফোর্স করি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমের মাধ্যমে। এটা কিন্তু এখনো গ্রেডিয়েন্ট ডিসেন্ট না। এখানে বলতেছেন যে আমার একটা এখানে বলতেছে যে আউটলাইন হিসেবে লিখছেন। তো এখানে বলতেছে যে আমি একটা ডাব্লিউ আর বি এর একটা ভ্যালু নিয়ে শুরু করছি, ওটাকে চেঞ্জ করতেছি, নট লাইক আমি বলতেছি না যে কোন দিকে চেঞ্জ করতেছি, আমি ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করতেছি যতক্ষণ পর্যন্ত আমি মিনিমামে না পৌঁছাই। তো তাহলে আমাকে এখানে একটা গাইডলাইন দিতে হবে যাতে সে মিনিমামের দিকে যায়। তো ওইটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে। এটা আমরা আগেও দেখছি অনেকবার। তো দেখি যে আমি জাস্ট একটা ধরেন হিল টপে আসি, ওইখান থেকে আমি যাইতে চাই, তো নিচে যাইতে চাই, নিচে লো একটা রিজিয়নে যাইতে চাই, লো হাইটের, এবং এটা অ্যাকচুয়ালি একটা নিউরাল নেটওয়ার্কের হইতে পারে, আপনার কস্ট ফাংশনের প্লট হইতে পারে। এটা ইউজুয়ালি লিনিয়ার রিগ্রেশনের নাম হইতে পারে না, সেটা হলো কনভেক্স হয়। কনভেক্স বলতে মানে জাস্ট একটাই এরকম মিনিমাম থাকে, কিন্তু নিউরাল নেটওয়ার্কে অ্যাকচুয়ালি মাল্টিপল লোকাল মিনিমাম থাকতে পারে। তবে এইটা খুব একটা প্রবলেম না, আমরা দেখবো আরও যখন মানে আরেকটু ডিপে যাবো। তো ধরেন এইখানে আপনি দাঁড়ায় আছেন, তো সেইখান থেকে দেখা গেল যে আপনি চারিদিকে ঘুরলেন, ঘুরে দেখলেন যে কোন দিকে বেশি ঢালু, আমি দ্রুত নামতে চাই, আপনি পা দিয়ে দিয়ে দেখতেছেন যে কোন দিকে বেশি ঢালু, তাহলে আপনি সেই দিকে একটা স্টেপ নিলেন। এটাই গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর কিছু না। আপনি কোথায় যাচ্ছেন এইটা আপনার আগে থেকে জানার দরকার নেই। গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা হলো যে আপনি একটা জায়গায় আছেন, আপনি ঘুরে ঘুরে দেখলেন আপনার চারিপাশে যে কোথায় সব থেকে ঢালু, সেই দিকে আপনি একটা ছোট স্টেপ নিলেন, এতটুকু। এবার তারপরে আপনি এইখানে আসেন, ওইখান থেকে আরেকটা স্টেপ নিলেন। তো দ্যাট মিনস আপনি কোথায় যাবেন এটা সম্পর্কে আপনার আগে থেকে আইডিয়া নেই, আপনি জাস্ট স্টিপেস্ট ডিসেন্ট মানে সব থেকে ঢালু পথটা আপনি ফলো করতেছেন। আপনি এইখানেও আসতে পারেন, এবং ফানি প্রপার্টি আপনি যদি অন্য একটা সাইডে শুরু করতেন, আরেকটু সাইডে শুরু করতেন, তাহলে আপনি আরেকটা মিনিমামে যাইতে পারবেন। তো এগুলো অ্যানাদার স্টোরি, ওটা আমরা পরে আলোচনা করবো। তো মেইন কনসেপ্টটা হলো যে আমি একটা জায়গায় আসি, সেখান থেকে চারদিকে ঘুরে, বা সেখান থেকে আমি সব থেকে লো মানে সব থেকে আপনার লো বলতেছি, সব থেকে ঢালু যেটা, ওই জায়গাটা ফলো করবো, ছোট্ট একটা স্টেপ। তো এটাই গ্রেডিয়েন্ট ডিসেন্ট। অ্যালগরিদমটা দেখি যে আমি ডাব্লুকে আপডেট করতেছি, ডাব্লু বি দুইটার জন্য কীভাবে আপডেট করতেছি। প্রথম আচ্ছা, এটা ইগনোর করেন, এটা আগেও বলছি, এটা আপনারা সবাই জানেন, যেটা জাস্ট মানে আমরা কোডিংয়ের জন্য যারা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের জন্য ইউজুয়ালি এটা দেওয়া, যে কোডিংয়ে এটা ঠিক আছে, ম্যাথে এটা ঠিক নেই, ওটা আলাদা, ওটা ইগনোর করেন। তো বলতেছে যে আমি একটা ডাব্লুকে আপডেট করতেছি কিভাবে, আমি মাইনাস করি সবসময়, মাইনাস করি, এটা খুব ইম্পর্টেন্ট, সবসময় আমি মাইনাস করি। কি মাইনাস করি, তার হলো আপনার ডেরিভেটিভটা, এবং তাকে আমি ছোট্ট একটা নাম্বার দিয়ে মানে ওই যে ছোটো কতটুকু স্টেপ নেব,
অতটুকু আমি ডিফাইন করে দিই, অতটুকু স্টেপ নেবো। লার্নিং রেটটা ওইটা ডিফাইন করে। এটা কারণ আছে, হয়তো আমি আগেও আলোচনা করছি, যদি না বুঝেন বলবেন, আমি আরও আলোচনা করব। তো তাহলে মেইন ইম্পর্টেন্ট হলো ডেরিভেটিভ, মানে যেই জায়গাটায় আসি ওই জায়গাটা থেকে আমি মানে ওই জায়গাতে গ্রেডিয়েন্ট তার উল্টা দিকে যাইতে চাই। জিনিসটা এরকম, আমি আরেকবার একটু এঁকে দেখাই, মানে কনফিউজ হতে পারে। জিনিসটা এরকম দেখেন, যে আমি একটা হলো যে একটা ঢালে আছি, ধরেন আমি এখানে যাইতে চাই। তো আমি এইটা আমার মেইন এটা আমার গোল, বাট আমি জানিও না যে আমার গোলটা কোথায়। আমি এই জায়গায় ধরেন আসি, এইখান থেকে আমি হলো যে এখানে যতটুকু গ্রেডিয়েন্ট হয়, যদি পজিটিভ গ্রেডিয়েন্ট হয় আমি নেগেটিভের দিকে যাব, এটা যদি নেগেটিভ গ্রেডিয়েন্ট হয় তাহলে আমি পজিটিভের দিকে যাবো। দ্যাট মিনস আমি নেগেট করবো সবসময়। এটা যদি সিম্পল ফর্মে বলি, যে আমি সবসময় গ্রেডিয়েন্টটা নেগেট করি, মানে গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট বললে এরকম হবে ডিজে বাই ডিডাব্লিউ, এটা নেগেটিভ নিয়ে সেটাকে আমি অ্যাড করে দিই। বেসিক্যালি এটা করতেছি আমরা নেগেটিভ নিয়ে, কিন্তু আমরা বলি যে জাস্ট মাইনাস করতেছি। ওকে, গ্রেডিয়েন্টটাকে মাইনাস করতেছে, তো সেম জিনিস, জাস্ট কনসেপচুয়ালি অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে গ্রেডিয়েন্টটা যা আছে তার উল্টা দিকে আমি যাচ্ছি। যদি কনসেপচুয়ালি যান, আমি এখন আর একটু ডিপে ঢোকার চেষ্টা করতেছি, যেহেতু আপনারা অনেক দিন ধরে এমএলএ আছেন, তো তাহলে অ্যাকচুয়ালি আমি গ্রেডিয়েন্টের উল্টা দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এবং এরকম এক্সপ্লেনেশন আপনারা অনলাইনে অনেক জায়গায় পাবেন। অ্যাকচুয়ালি বিগিনারদের কি হয়, বিগিনার যখন এরকম এক্সপ্লেনেশন পাই তখন একটু কনফিউজ হয়ে যায় যে গ্রেডিয়েন্টের উল্টা দিকে বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। দ্যাট মিনস আমি গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করে ওটাকে নেগেট করে দিয়ে অ্যাড করতেছি স্টেটমেন্ট। ওকে, তো এটা করলে কি হয়, স্লাইডেই ভালো আপনার এক্সপ্লেনেশন দেওয়া আছে ডাব্লিউবি যতগুলো প্যারামিটার আছে সবগুলোর জন্য, এবং এটাকে আপনাকে সাইমালটেনিয়াসলি করতে হবে। সাইমালটেনিয়াসলি মিনস ধরেন আপনি 2D সারফেস না হলে বোঝানো কষ্ট, তারপরে বলি যে ধরেন আপনি এইখানে আছেন, ধরেন এটা একটা 2D সারফেস, এটা একটা 2D সারফেস, হ্যাঁ, কন্ট্রোল প্লট, একটা 2D সারফেস। আপনার এই পয়েন্টটা হলো যে আপনার ধরেন W1 B1। এখন এই পয়েন্টটাকে আপনি আপডেট করার চেষ্টা করতেছেন, তো আপনি ধরেন প্রথমে W1 আপডেট করে ফেলাইছেন, দ্যাট মিনস তখন কিন্তু আর এই পয়েন্টটাতে আপনি নাই, মেবি এই পয়েন্টে চলে এসেছেন, ধরেন বি বরাবর ঠিক আছে কিন্তু ডাব্লিউ বরাবর ঠিক নেই, দ্যাট মিনস আপনি কিন্তু অলরেডি শিফট হয়ে গেছেন। তো তাহলে আপনাকে কি করতে হবে, W1 B1 এর ক্যালকুলেশন আলাদাভাবে রেখে একবারে আপডেট করতে হবে। ওইটাই এখানে বোঝাইতে চাচ্ছি। ক্লিয়ার না হলে আবার এখানে দেখেন যে কি করতেছে, যে W থেকে আপনি এই যে ডেরিভেটিভটা বের করতেছেন, এখানে কিন্তু W আর B এর ভ্যালুটাই আছে, কিন্তু আপনি যদি এইটা করতেন যে ইনকারেক্ট আগে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে, যে আপনি যদি এরকম করতেন যে WB যে পয়েন্টটা একটা পয়েন্ট নির্দেশ করে, ওই পয়েন্টটাকে আপনি ডেরিভেটিভ বের করে আগেটাকে আপডেট করে ফেলাইছেন, দ্যাট মিনস ওইটা কিন্তু আর ওই WB পয়েন্টটা নেই, এখানে W1 B1 দিলে সব থেকে বেটার হতো। এটা কিন্তু নতুন একটা W, মানে W2 B1 বলতে পারেন, W2 B1 একটা নতুন পয়েন্টে চলে আসছে। দ্যাট মিনস এই ডেরিভেটিভটা সেম না। তো এটা একটা ইনকারেক্ট ইমপ্লিমেন্টেশন, যদি কেউ ডিটেইলসে বুঝতে চান, কিন্তু এটা আমারই ইম্পর্টেন্ট না ফর দ্য বেটার অফ টাইম। বাট যদি কারো ডিপে জানার ইচ্ছা থাকে যে অ্যাকচুয়ালি এখানে কি বলতেছে, যে সাইমালটেনিয়াস আর মানে ইনকারেক্ট যেটা বলতেছে, তো সাইমালটেনিয়াস বলতে যে আপনি একবারে সবগুলো আপডেট করতে চান, তাহলে আপনি একটা পয়েন্ট থেকে লাফায় আরেকটা পয়েন্টে গেলেন। ওকে, তো এটা ম্যাটার না, ম্যাটার করতেছে যে মেইন যে আপনার একটা ডেরিভেটিভ বের করলেন আর তার সাথে একটা স্মল স্টেপ নিই। ডেরিভেটিভটা আমি কেন স্মল স্টেপ নিই এটাও মনে হয় আগে ব্যাখ্যা করছি, তারপরে একবার বলি। ধরেন জি কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ বুঝতে ভাই। ভাইয়া এখানে কি মানে বিষয়টা বোঝাতে যাচ্ছে কোঅর্ডিনেট যেরকম মানে হ্যাঁ কোঅর্ডিনেট যেরকম, দব- মানে ডব্লিউ আর বি আমরা একসাথে আপডেট করে হচ্ছে আমার স্টেপটা পার হতে হবে এরকম। হ্যাঁ এই যে ধরেন এখানে আছে 2 3, এখন আপনি করতেছেন ডাব্লিউটাকে আপডেট করে আপনি ধরেন 2 2 করে ফেলাইলেন, বা সামহাউ আপনি বললেন যে এরকম 2 2 করে ফেলাইলেন কিছু একটা, ডাব্লিউ এদিকে তাহলে 2 2, হ্যাঁ বি চেঞ্জ করেন না কিন্তু ডাব্লিউটাকে চেঞ্জ করে ফেলছেন। দ্যাট মিনস কিন্তু এই জায়গায় যে ডেরিভেটিভ আর এই জায়গায় ডেরিভেটিভ কিন্তু তখন সেম হবে না, কিন্তু আপনি পি এর ক্যালকুলেশনের সময় কিন্তু এই ডেরিভেটিভটা ইউজ করতে চাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি করে ফেলতেছেন এইটা। বুঝা গেছে? এটা ক্লিয়ার নয় বলেন। জি ভাই। আচ্ছা, জির মধ্যে কিন্তু জোন নাই, আমি আবার বলতেছি
যে এইখানে আপনি চান যে এখান থেকে ডাব্লিউ আর বিটাকে 1 আর 2 কে আপনি আপডেট করবেন, এবং সেই সময় আপনি এই পয়েন্টটাতে যে ডেরিভেটিভ, ধরেন একটা কার্ভ গেছে এরকম, তো এই পয়েন্টটাতে যে ডেরিভেটিভ সেটা দিয়ে আপনি ডাব্লিউ কে আপডেট করলেন। আপডেট করার পরে ওই পয়েন্টটা কিন্তু শিফট হয়ে গেল, ধরেন ডাব্লিউ আপডেট করে আপনি 2 দিলেন, তাহলে এই পয়েন্টটার যে ডেরিভেটিভ আর এই পয়েন্টের ডেরিভেটিভ কিন্তু সেম না। আপনি ডাব্লিউ কে আপডেট করতেছেন এই পয়েন্টের ডেরিভেটিভ দিয়ে, কিন্তু আপনি যখন বি কে আপডেট করতে যাচ্ছেন তখন কিন্তু নতুন ডাব্লিউ যদি ইউজ করেন তাহলে আপনি এই পয়েন্টের ডেরিভেটিভ দিয়ে আপডেট করছেন, দ্যাট মিনস ইটস ইনকারেক্ট। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করি, দুইটাকে একই ডেরিভেটিভ দিয়ে আপডেট করি। আচ্ছা, যাই হোক। আমি যদি একটু বলার চেষ্টা করি, হ্যাঁ, সেটা হলো যে যেটা হচ্ছে আমরা ডাব্লিউ এবং বি, হুম, ঠিক আছে, এখন প্রথম যখন আমরা একটা ভ্যালু নিলাম ডিফল্ট ভাবে, হুম, সেটা এক জায়গায় অবস্থান করে। এখন আমরা যদি ডাব্লিউ কে চেঞ্জ করতে চাই, হুম, বিটাকে ইনটেক রেখে, হুম, তাহলে এখানে পয়েন্টে শিফট হয়ে যাচ্ছে, পয়েন্টটা অন্য জায়গায় হ্যাঁ চলে যাচ্ছে। ডাব্লিউটা আপডেট হয়ে গেল, কিন্তু বিটা আপডেট হলো না। এবং পরে যখন আমরা বিটা আপডেট করতেছি, এটা স্টেপ বাই স্টেপ যাচ্ছে, এটা যেটা আমাদের একটা এখানে দেখানো সমস্যা ভুল তৈরি হয়েছে করে। যে আর এখানে, একসঙ্গে করলে একসঙ্গে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এই পয়েন্টটার ডেরিভেটিভ দিয়ে ডাব্লিউ বি দুইটাকে আপনি আপডেট করাইতে চান, কিন্তু আপনি যখন ডাব্লিউটাকে প্রথমেই আপডেট করে ফেলাচ্ছেন, হ্যাঁ, ধরেন এই জি জি জিনিসটাকে আপনি প্রথমে একটা টেম্পোরারির মধ্যে রাখতে চান, টেম্প ডাব্লিউ, আর এই জিনিসটাকে আপনি টেম্প বি মধ্যে রাখতে চান, জি হ্যাঁ, জি জি রেখে তারপরে একবারে আপনি আপডেট করতে চান, না হলে কি হবে, এইটা চেঞ্জ হয়ে যাবে, এইটা আর এইটা ডিফারেন্ট হবে তখন। ওকে, এইটা change হবে। ভাইয়া একটা ফানি একটা জিনিস মনে হলো, মানে আমি যদি একটু বুঝতে চাই, মানে আমি হচ্ছে দাঁড়াই আছি দুই পা দিয়ে, হ্যাঁ এখন হচ্ছে আমি ডব্লিউ কে চেঞ্জ করলাম, তার মানে ডান পা সামনে বাড়ালাম, হ্যাঁ বাম পা হ্যাঁ মানে বি আমার সেম জায়গায় হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ থাকলো, হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি এরকম? এরকম এরকম। এরপরে যখন ডেরিভেটিভ করতেছি আমার ডান পা হচ্ছে মানে সামনের প্লেসে গেছে বা ওই ডিস্টেন্স জায়গাটার নিছে, আপনি ইয়ে আর করতেছেন, বাম, মানে আচ্ছা, প্রিভিয়াস জায়গাটার আপনি ডেরিভেটিভ নিচ্ছেন না, আপনি পরের জায়গাটা নিচ্ছেন, দ্যাট মিন্স আপনি কিন্তু রং ডিরেকশনে গেলেন। জি জি জি, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওই যে মাঝে তৌহিদ ভাই বলতেছিলেন না, যে ধরেন আমি চাই যে আমার কোম্পানি কোনো লাইব্রেরি ইউজ করবে না, ইট হ্যাপেন সিরিয়াসলি। তো যদি লাইব্রেরি ইউজ না করে তখন আপনাকে এটা হয়তো ইমপ্লিমেন্ট করা লাগতে পারে, খুব রেয়ার কেস, তারপরে বলতেছি তখন হয়তো আপনাকে এগুলো জানা লাগবে। আরেকটা জায়গায় জানা লাগতে পারে, বাগ হয়ে খুব ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট টাইপের বাগ হয় যে কোনো ফ্রেমওয়ার্কে, বাগ থাকে, তো সেইগুলো আপনি তো আপনার যদি এই নলেজগুলো থাকে তখন আপনি ধরতে পারবেন, এবং তখনই অ্যাকচুয়ালি আপনার ভ্যালু বেড়ে যায়। সবাই মেশিন লার্নিং জানে, ডিপ লার্নিং জানে, তো এইগুলার জানার ফলে আপনি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট হন অন্যদের থেকে। তো সিচুয়েশন অ্যারাইজ না করলে বোঝা যায় না। তো যাই হোক, তো তাহলে গ্রেডিয়েন্ট অ্যালগরিদমটা এই যতগুলাই প্যারামিটার থাকুক আমি ডেরিভেটিভ বের করব। আর ও আচ্ছা, যেটা আমি বোঝাইতে চাচ্ছিলাম সেটা তো না বুঝাই চলে আসছি, সেটা হচ্ছে কেন আলফা ইউজ করতেছি। তো ধরেন কিছু সার্টেন সিনারিও আছে, এরকম একটা সিনারিও যে আপনি এখানে ডেরিভেটিভ, এখানে ধরেন আপনার ডিজে ডাব্লিউ বি দিলাম না, এটা ডেরিভেটিভ, তো এটা আপনি মাইনাস করবেন। ধরেন এখানে আপনি এইখানটাতে আসতে চান, আপনি এইখানটাতে এটা কোয়ান্টিটি বের করছেন, একটা কোয়ান্টিটি সাম নাম্বার, এবং এইটাকে আপনি মাইনাস করবেন এইখানের যে নাম্বারটা আছে ডাব্লিউ এর, এইখানের যে ভ্যালুটা আছে ডাব্লিউ ওয়ান। তো ডাব্লিউ ওয়ান থেকে দেখা গেলো যে আপনি এত বড় ভ্যালু মাইনাস করে ফেলাইছেন যে এইটা অ্যাকচুয়ালি এই সাইডে চলে আসছে তখন। ওকে, দ্যাট মিনস এইটা ডাব্লিউ পার হয়ে চলে আসছে, আপনি অনেক বড় একটা স্টেপ নিয়ে ফেলেছেন। তো এইটাকে কন্ট্রোল করার জন্য আলফা, আলফা ইউজুয়ালি এক থেকে ছোট হয়, লেস দ্যান ওয়ান। তো এইটা করা হয় আলফাটা। ভাইয়া, এটা আরেকটা জিনিস বলছিলেন আপনি, একটু ভুলে গেছি, ওই যে বাম পাশ থেকে যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট হয়, মানে যদি, আচ্ছা, এটা এখানে ওইটা দেওয়া একটু আছে। কেমন হবে? আচ্ছা, এটা এখানে দেওয়া আছে মনে হয়, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এটা এখানে ইলাস্ট্রেট করা আছে, দেখি কিছু লিখে আসছে তো না। তো দেখেন এই যে আমি যদি ডান দিক থেকে করি তাহলে কি হয়, এটা একটা পজিটিভ, এখানে হলো পজিটিভ গ্রেডিয়েন্ট। পজিটিভ গ্রেডিয়েন্ট কি দিয়ে বুঝতে হয়, যে আমি এক্স বাড়াইলে ওয়াই বাড়তেছে। পজিটিভ গ্রেডিয়েন্ট হলো যে এইখানে যদি হয় তাহলে এটা পজিটিভ গ্রেডিয়েন্ট, কারণ এক্স বাড়লে ওয়াই বাড়তেছে। ওকে, এই পিকচারটা মনের মধ্যে রাখুন যে আমি এক্স বাড়াচ্ছি ওয়াই বাড়তেছে, এখানে তাহলে যদি গ্রেডিয়েন্ট দিই তাহলে এটা পজিটিভ গ্রেডিয়েন্ট। তাহলে ডাব্লিউ থেকে যদি আমি একটা পজিটিভ নাম্বার মাইনাস করি তাহলে ডাব্লিউটা ছোট হয়ে যাবে, ডাব্লিউটা এখানে ছিল, এখান থেকে এইদিকে চলে আসবে। ওকে, এই যে ডাব্লিউটা একটা পজিটিভ নাম্বার, দ্যাট মিন্স ডাব্লিউ থেকে কিছু বাদ দিচ্ছি, দ্যাট মিন্স ডাব্লিউটা জিরোর দিকে চলে যাবে, এদিকে যাবে। আর যদি নেগেটিভ, দ্যাট মিন্স ইজ দ্য রাইট থিং টু ডু, মানে আপনি এখান থেকে এখানে যাইতে চান।
আর যদি ডাব্লুটা বাম দিকে যায় তাহলে এখান থেকে ঢাল নেগেটিভ না ডাব্লুটা, যে এক্স বাড়লে ওয়াই কমতেছে, তাহলে এটা নেগেটিভ। যদি আমি জাস্ট লেমেন্স টার্মে একটু বোঝাই যে আপনার অ্যাকচুয়ালি ঢাল কখন নেগেটিভ হয়, যে আপনার ধরেন x1 থেকে x2 তে গেলেন আর y1 থেকে আপনি y2 তে গেলেন। এখন এটা যদি y2 টা ছোট হয় তাহলে কি হবে, y2 মাইনাস y1 আর হলো আপনার x2 মাইনাস x1, এই জিনিসটা হবে নেগেটিভ, তাই না? এই জিনিসটা হবে নেগেটিভ। তো ওই জন্য আপনার হলো যে x সবসময় আপনি একদিকে ধরবেন রেফারেন্স, আর ওয়াইটা অ্যাকচুয়ালি বাড়তেছে না কমতেছে। যদি ওয়াই কমে তাহলে ঢাল হলো আপনার নেগেটিভ। তো এই নেগেটিভ যদি হয় তাহলে কি হবে, সেম জিনিস মাইনাস হবে, ঢাল যাই হোক মাইনাস হবে, যেটা নেগেটিভ স্লোপ। তাহলে এটা একটা নেগেটিভ ভ্যালু, এটা যদি নেগেটিভ নাম্বার দিয়ে মাইনাস করি তাহলে অ্যাকচুয়ালি ডাব্লিউ এর সাথে অ্যাড হবে, অ্যাড হয়ে ডান দিকে যাবে। ওকে, এবং এটা কিন্তু যে স্লোপটা কিন্তু জিরো এইখানটাতে মিনিমামে, দ্যাট মিনস স্লোপটা আমি যত কাছাকাছি আসবো কিন্তু স্লোপের ভ্যালু তত কমবে, দ্যাট মিনস এই কোয়ান্টিটিটা অটোমেটিক্যালি শ্রিঙ্ক হয়ে যাবে, মানে ছোট হইতে থাকবে। তো এটার ডেমনস্ট্রেশন পরে দেওয়া আছে। দেখেন যদি আলফা খুব ছোট হয়, এই দুইটা সিনারিও মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। তাহলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিন্তু বোঝা গেল যে এটা অ্যাকচুয়ালি জাস্ট ডেরিভেটিভটাকে নেগেট করে দিলেই হচ্ছে, আর কিছু না। তো এখন দেখেন আলফা যদি খুব ছোট হয় তাহলে আমার অনেক স্টেপ লাগবে। এটা হলো আলফা ছোট হইলে প্রবলেম। আর আলফা বড় হইলে কি প্রবলেম, ওই যে ওভারশুট করার যে প্রবলেমটা বললাম একটু আগে। আলফা যদি খুব বড় হয় বা আলফা যদি নাই দিই তাহলে যে এটা পার হয়ে চলে যেতে পারে। আরেকটাই হলো যে আমি আচ্ছা এইটা হলো যে আমি যদি গ্রেডিয়েন্ট মানে সেম যদি পৌঁছায় যায় গ্রেডিয়েন্টে তখন কি হয়, মানে মিনিমামে পৌঁছায় যায়, তো মিনিমামের ডেফিনিশনই তো গ্রেডিয়েন্ট জিরো, তাই না? তো দ্যাট মিনস ওইখান থেকে আর সরবে না, এটা হলো ডেফিনিশন। তো এটা অ্যাকচুয়ালি নট প্র্যাকটিক্যালি বেশি একটা লাগে না, এটা ওটা জাস্ট জানার জন্য ট্রিক কোয়েশ্চেন, কারণ আপনি ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারবেন, করবে না হয়তো এখনো যেরকম করবে। তো ফিক্সড লার্নিং রেট দিয়ে আমরা কীভাবে শিখতে পারি, এটা ইম্পর্টেন্ট। আমরা পরে দেখবো যে আমরা লার্নিং রেট চেঞ্জ করি ডাইনামিক, স্পেশালি ডিপ লার্নিং কিছু অ্যালগরিদম আছে। তো ফিক্সড লার্নিং রেটে কি হয়, যেটা আমি একটু আলোচনা করলাম, যে এইখানে ধরেন আপনার ঢালটা অনেক বড়, এই যে এই জায়গাটায় ঢালটা অনেক বড়, তো এখান থেকে যখন একটা স্টেপ নিলে অনেক বড় একটা স্টেপ নিয়ে এখানে আসলো, কিন্তু এইখান থেকে বাই ডেফিনিশন আমি মিনিমাম দিকে যাচ্ছি, মানে জিরো ঢালের দিকে যাচ্ছি। দ্যাট মিনস আমি যত এদিকে আসবো তো ঢাল কমবে, দ্যাট মিনস এইখানে ঢালের ভ্যালু কম। লার্নিং রেট কিন্তু ফিক্সড আছে সেম, তখন এখানে স্টেপটা কম নেবে, কারণ এই টোটাল টার্মটা আমি মাইনাস করতেছি, সেখানে এই টার্মটা কমে যাচ্ছে, দ্যাট মিনস আমি ছোটো ছোটো মাইনাস করতেছি। ওকে, এটা খেয়াল করে দেখেন পিকচারটা। এখন প্রথমে লার্জ একটা পোর্শন স্টেপ নিলাম, কারণ গ্রেডিয়েন্টটা বড় ছিল বাট বেশি ঢালু ছিল আর কি। তারপরে দেখেন এখান থেকে অতটাও বড় না, তারপরে দেখেন আরও ছোট। ওকে, তো এইভাবে আস্তে আস্তে সে অ্যাকচুয়ালি মিনিমামে মোস্ট অফ দ্য টাইম মিনিমামেই পৌঁছায় না, মানে একদম জিরোতে পৌঁছায় না। বললাম যে ইটস নট গ্যারান্টেড টু রিচ মিনিমাম, মানে জিরোতে পৌঁছাবে না কিন্তু একদম খুব কাছাকাছি একটা পৌঁছাইতে পারে। এইটা হলো মেশিন লার্নিং এর ফ্ল বলতে পারেন, বিউটি বলতে পারেন। বিউটি কারণ বলতেছি কারণ না হলে আসলে ডিপ লার্নিং পসিবল হইতো না। ওকে, যদি এরকম কম্পিটিশনাল না হতো, বের করা না যেত। ওকে, তো গেল গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এটা এখানে অপশনাল কিছু ম্যাথ আছে, দরকার নেই বেশি একটা, এটা আমাদের লাগবে না ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো এই গেল আমাদের মানে রিক্যাপ, আমাদের এমএল এর রিক্যাপ। আমি মনে করছিলাম দুইটা লাগবে, তো একটা ক্লাসে যেহেতু আপনারা বুঝছেন অ্যাকচুয়ালি আমি মনে করছিলাম দুইটা ক্লাস লাগতে পারে, তো একটা ক্লাস লাগছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের এই সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এরপরে আমরা যাবো এবার লস ফাংশনে চলে যাবো। এরপরে মানে লস ফাংশন বলতে ডিগ্রেশন তো দেখলাম আমরা, ক্লাসিফিকেশনের আমাদের এখানে কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে, এনট্রপি টেনট্রপি, এটা বোঝা লাগবে। হ্যাঁ, ওটা না বুঝলে পরে প্রবলেম। আর রেকর্ডে বলে রাখছি রোলস ভাই যদি শুনেন ভাই সরি এখনও ডেমো শুরু করতে পারি না, কারণ লস ফাংশনটা লাগবে। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, এনিথিং। আমি লেকচার খুব লম্বা করবো না, কারণ আমি টেনে টেনে দেখতেছিলাম যে প্রিভিয়াসলি কী পড়ানো হয়েছে, তো আমারই বিরক্ত লাগতেছে একটু লম্বা লম্বা কেন হচ্ছে। আচ্ছা যাই হোক, কারোর কোনো কোয়েশ্চেন আছে? মোটামুটি বোঝা গেছে, বা ডিপ লার্নিং যা হয়েছে এটা থেকেও কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আর এই উইকের জন্য যেটা করবেন, কিছু কিছু জিনিস বলছি যে এমএল এর এই কনসেপ্টগুলো যদি না থাকে প্রিভিয়াস এক্সাম মানে লেকচার থেকে, এমএল লেকচার থেকে দেখে নিতে পারেন ডেটা সায়েন্স কোর্সের। আর এই উইকের জন্য আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম ওইটা প্লিজ দেখবেন, আমি লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, দরকার হলে আবার শেয়ার দেবো গ্রুপে। ওই ভিডিওটা প্রায় 2 ঘন্টা মনে হয়, আমার ঠিক খেয়াল নাই। ওই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি হয়তো সব বোঝার দরকার নেই, বাট আপনার একটা আইডিয়া হবে। হ্যাঁ, ওখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ফলো করবো না। এখানে আপনার ভ্যালিডেশনের যে স্টেপটা আছে ওইখানে উনি ম্যানুয়ালি করছেন, ওটা আমরা করবো না, আমরা সাইকিট লার্ন দিয়ে করবো। কিন্তু আপনার
মানে একটা মোটামুটি ফ্যামিলিটি তৈরি হবে, পরে আপনি পিসগুলো টুগেদার করতে পারবেন, গ্যাদার করতে পারবেন সেটা। এনি কোয়েশ্চেন অ্যাট অল, এনি কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন নেই, ঠিক আছে। তাহলে যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি রেখে দিব। আর আপনারা প্লিজ ওই ভিডিওটা দেখবেন, প্লিজ বলতেছি, যারা এখন এখন আছেন রেকর্ডিং আছেন, ওটা দেখেন, এটা দরকার অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওটা দেখেন, তারপরে আমরা ইনশাল্লাহ কালকে পারবো ইনশাল্লাহ, আমি পারবো ইনশাল্লাহ কালকে ক্লাস নিতে আমরা নিব আপনার লস ফাংশন ক্লাসিফিকেশন প্রবলেমে লস ফাংশন, যে বিহাইন্ড দ্য ম্যাথ, ওইগুলো একটু দেখবো। আর লেকচারগুলো আমি বুঝতে পারতেছি, আমি অ্যাকচুয়ালি খুব ফাঁকিবাজ যে আপনাদের হচ্ছে ভিডিওটা আপনারা হয়তো দেখেন নাই মেবি, তো লেকচারগুলো দেখেন, দেখে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হেল্প করবেন। ওকে, কালকে আমরা তাহলে হলো ওই ক্লাসিফিকেশনের যে লস ফাংশন করতে যে জিনিসগুলো লাগে, এনট্রপি, ক্রস এনট্রপি, এই কনসেপ্টগুলো একটু বুঝবো, মানে ক্রিস্টাল ক্লিয়ার বোঝার চেষ্টা করবো, এগুলো যে হাফ বোঝা আমরা দরকার নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, আজকে কিন্তু রাখি।